আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কিছু শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি আলোচনা করব। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। ভাই তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। সহোদর রক্ষশ্রেষ্ঠ শুলি শম্ভনী কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়। নিজ গৃহপদ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম, অরিন্দম শব্দটির অর্থ হলো অরি বা শত্রুকে দমন করেন যিনি। এখানে অরিন্দম দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে। এতক্ষণে অরিন্দম অর্থাৎ মেঘনাদ কহিলা বলল বিষাদে ভারাক্রান্ত মনে। এতক্ষণে মেঘনাদ ভারাক্রান্ত মনে বলল, জানিনু জানি না কেমনে কিভাবে আসি এসে লক্ষণ পশিল, লক্ষণ পৌঁছালো রক্ষপুরে। রক্ষপুরে অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে। হাই তাতো, হাই এটা একটা কষ্টসূচক শব্দ। তাতো অর্থাৎ চাচা, হাই চাচা উচিত কি তব, তব অর্থাৎ তোমার এ কাজ। উচিত কি তোমার চাচা, হাই চাচা উচিত কি তোমার এ কাজ। নিকষা সতী তোমার জননী। নিকষা সতী, নিকষা বিভীষণের মা, জননী অর্থাৎ মা। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর অর্থাৎ বিভীষণের বড় ভাই রাবণ। সহোদর রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ রাবণ রাক্ষস কুলের শ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠ। শুলি শম্ভুনিপ, শুলি শম্ভুনিপ অর্থাৎ ত্রিশূলের দেবতা কুম্ভকর্ণ। অর্থাৎ বিভীষণের আরেক ভাই কুম্ভকর্ণ হলো ত্রিশূলের দেবতা। ভাতৃপুত্র বাসব বিজয়। ভাতৃপুত্র শব্দটির অর্থ হলো ভাতিজা। বাসব বিজয় এই কথাটির অর্থ হলো দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছেন যিনি, তাকে বলা হয় বাসব বিজয়। নিজ গৃহপদ তা তো দেখাও তস্করে। নিজ গৃহপদ অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে আসার পথ। তা তো চাচা দেখাও তস্করে। তস্কর শব্দটির অর্থ হলো চোর। এখানে তস্কর দ্বারা মেঘনাদ লক্ষণকে সম্বোধন করেছে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল হলো হিন্দু ধর্মের নিচু বর্ণের লোক। প্রাচীনকালে হিন্দু ধর্মে একটা প্রথার প্রচলন ছিল। উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে এক ধরনের ভেদাভেদ ছিল। উচ্চ বর্ণরা ছিল ব্রাহ্মণ এবং নিম্ন বর্ণ ছিল শূদ্র। উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে যে ভেদাভেদ ছিল সে বিষয়টাই এখানে মেঘনাদ তুলে ধরেছেন। চণ্ডালে বসাও আনি অর্থাৎ নিচু বর্ণের লোককে এনে বসাও রাজার আলয়ে। রাজার আলয় দ্বারা এখানে সিংহাসনকে বোঝানো হয়েছে। কিন্তু নাহি গঞ্জিত মা, তারপরেও নাহি গঞ্জিত মা। গঞ্জি অর্থাৎ তিরস্কার করি তোমা, তোমাকে, কিন্তু তারপরেও আমি তোমাকে তিরস্কার করি না। অর্থাৎ এত বড় একটা কাজ করার পরেও মেঘনাদ তার চাচাকে তিরস্কার করে না। গুরুজন তুমি, তুমি গুরুজন, পিতৃতুল্য, পিতার মতো। ছাড়োদার যাব অস্ত্রাগারে। ছাড়োদার, মেঘনাদ এই কথাগুলো বলতেছিল নিকুম্ভিলা যজ্ঞাগারের মাঝে থেকে। এই সময় বিভীষণ নিকুম্ভিলা যজ্ঞাগারের দরজায় অবস্থান করছিল। এই কারণে মেঘনাদ তার চাচাকে বলতেছে, চাচা তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে, পাঠাইব রামানুজে। রামানুজ, রামানুজ দ্বারা লক্ষণকে সম্বোধন করা হয়েছে।
রামানুজ, রাম যোগ অনুজ, রামের অনুজ। লক্ষণ হলো রামের ছোট ভাই, এই কারণে লক্ষণকে রামানুজ বলা হয়েছে। পাঠাইব রামানুজে অর্থাৎ লক্ষণকে সমন ভবনে, সমন ভবন অর্থাৎ জমালয় বা নরক। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার কলঙ্ক, কলঙ্ক অর্থাৎ লক্ষণ যে লঙ্কাপুরীতে প্রবেশ করেছে, এটাই মেঘনাদের কাছে এক ধরনের কলঙ্কজনক ঘটনা, লজ্জাকর ঘটনা। এ কারণেই মেঘনাদ বলেছে লঙ্কার কলঙ্ক আজকেই এখনই ভঞ্জিব, দূর করব। ভঞ্জিব শব্দটির অর্থ দূর করব। আহবে, আহবে শব্দটির অর্থ হলো যুদ্ধের মাধ্যমে। তাহলে লঙ্কার কলঙ্ক আজই এখনই দূর করব যুদ্ধের মাধ্যমে। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী চরণগুলোর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কিছু শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী 12টি চরণ বিশ্লেষণ করব। উত্তরিলা বিভীষণ, বৃথা এ সাধনাধিমান, রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরিলা কাতরে রাবণী, হে প্রীতব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসের। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি, জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম। উত্তরিলা বিভীষণ, বৃথা এ সাধনাধিমান। উত্তরিলা শব্দটির অর্থ হলো উত্তর দিল, অর্থাৎ বিভীষণ উত্তর দিল বৃথা এ সাধনাধিমান। ধীমান দ্বারা এখানে মেঘনাদকে সম্বোধন করা হয়েছে। ধীমান শব্দটির অর্থ হলো বুদ্ধিমান, অর্থাৎ মেঘনাদকে এখানে বুদ্ধিমান বলে সম্বোধন করা হয়েছে। বৃথা এ সাধনা, কোন সাধনা বৃথা? মেঘনাদ যে তার চাচাকে বলতেছে যে চাচা তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, এই সাধনাটাই মেঘনাদের বৃথা, এই কথাটাই বিভীষণ মেঘনাদকে বলতেছে। রাঘব দাস আমি, রাঘব রঘুবংশে যে জন্মগ্রহণ করে তাকে বলা হয় রাঘব। রাম রঘুবংশে জন্মগ্রহণ করেছে, এই কারণে রামকে রাঘব বলে সম্বোধন করেছে বিভীষণ, অর্থাৎ বিভীষণ রামের দাস, রাঘবের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। আমি কিভাবে রামের বিপক্ষ কাজ করিব, আমি তো রামের দাস, রক্ষিতে অনুরোধ। রক্ষিতে শব্দটির অর্থ হলো রাখতে, অনুরোধ, অর্থাৎ বিভীষণ মেঘনাদের অনুরোধ রাখতে গিয়ে কিভাবে রামের বিপক্ষে কাজ করবে। উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা শব্দটির অর্থ উত্তর দিল, কাতরে ভারাক্রান্ত সুরে বা কষ্টের সুরে রাবণী। রাবণী রাবণের ছেলে মেঘনাদ, এই কারণে মেঘনাদকে রাবণী বলে সম্বোধন করেছে। হে পৃথিব্য, হে চাচা, পৃথিব্য শব্দটির অর্থ চাচা, হে চাচা তব বাক্যে, তোমার বাক্যে, অর্থাৎ এই কথা শুনে ইচ্ছি মরিবারে, আমার মরে যেতে ইচ্ছে করছে, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসের। তুমি কিভাবে তোমার ওই মুখে এই কথা আনলে, তা তো চাচা কহতা দাসের। দাস দ্বারা মেঘনাদকে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ মেঘনাদ নিজেকে দাস বলে সম্বোধন করেছে। মেঘনাদ বলতেছে যে চাচা তুমি এই কথাটা কিভাবে তোমার মুখে আনলে, তুমি আমাকে তা বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা শব্দটির অর্থ হলো
স্থাপন করলো। বিধু শব্দটির অর্থ হলো চাঁদ। তাহলে চাঁদকে স্থাপন করলো বিধি মানে সৃষ্টিকর্তা বা বিধাতা। সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করলো স্থানুর ললাটে। স্থানু শব্দটির অর্থ হলো আকাশ, ললাট শব্দটির অর্থ হলো কপাল, আকাশের কপালে। এখানে মেঘনাদ উপমা স্বরূপ বলেছে যে চাঁদকে সৃষ্টিকর্তা আকাশের কপালে স্থাপন করলো। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। পরি কি ভূতলে, ভূতল দ্বারা এখানে মাটিকে বোঝানো হয়েছে। তাহলে পরি কি ভূতলে, শশী শব্দটির অর্থ হলো চাঁদ। চাঁদ কি মাটিতে পড়ে গড়াগড়ি যান ধুলায়, অর্থাৎ ধুলায় গড়াগড়ি খায়। চাঁদ কি কখনো মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি খায়। হে রক্ষরথী, রক্ষরথী অর্থাৎ রক্ষকুলের বীর। রক্ষরথী দ্বারা বিভীষণকে সম্বোধন করেছে মেঘনাদ। হে রক্ষরথী, হে রক্ষকুলের বীর বা বিভীষণ, ভুলিলে কেমনে, কে তুমি, তুমি কিভাবে ভুলে গেলে, কে তুমি। জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে। জনম শব্দটির অর্থ হলো জন্ম, তব মানে তোমার, তোমার জন্ম কোন মহাকুলে অর্থাৎ উচ্চ বংশে। কে বা সে অধম, রাম। এখানে রামকে ছোট বলে সম্বোধন করা হয়েছে, অধম বলে সম্বোধন করা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী চরণগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের কিছু শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী 12টি চরণের বিশ্লেষণ করব। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। যায় কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মোধে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। সারহ পথ আসিব ফিরিয়া এখনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ শব্দটির অর্থ হলো পরিষ্কার। সরোবরে অর্থাৎ বড় দিঘি বা পুকুর। করে কেলি, কেলি শব্দটির অর্থ হলো খেলা। রাজহংস রাজহাঁস অর্থাৎ স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পরিষ্কার দিঘির পানিতে রাজহাঁস খেলা করে পঙ্কজ কাননে অর্থাৎ পদ্ম বাগানে। এখন এটা দ্বারা বোঝানো হয়েছে যে পদ্ম বাগানের মাঝখানে বড় দিঘির পানিতে রাজহাঁস খেলা করে। যায় কি সে কভু, সে কি কখনো যায়। প্রভু, প্রভু দ্বারা এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করে বলেছে প্রভু। পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। পঙ্কিল সলিলে অর্থ হলো কাদা পানি, শৈবাল দলের ধাম অর্থাৎ শ্যাওলা, অর্থাৎ শ্যাওলাযুক্ত কাদা পানিতে কিন্তু কখনোই রাজহাঁস খেলা করতে যায় না। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র শব্দটির অর্থ হলো পশুর রাজা, কেশরী হলো সিংহ, কেশরী শব্দটির অর্থ সিংহ। মৃগেন্দ্র কেশরী কবে, পশুর রাজা সিংহ কবে। কবে শব্দটির অর্থ হলো কখনো, পশুর রাজা সিংহ কখনো। হে বীর কেশরী, বীর কেশরী অর্থ হলো মহাবীর। এখানে বীর কেশরী দ্বারা মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। সম্ভাসে শ্রীগালে, সম্ভাসে মানে সম্বোধন করে শ্রীগালে। শ্রীগাল শব্দটির অর্থ হলো শেয়াল। মিত্রভাবে বন্ধুত্ব স্থাপনের অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলতেছে যে চাচা, পশুর রাজা সিংহ কি কখনো শেয়ালের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য সম্বোধন করে। অজ্ঞদাস, আগেই বলেছি দাস দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে। তাহলে কি মেঘনাদ অজ্ঞ অর্থাৎ মূর্খ,
বিজ্ঞতম তুমি, অর্থাৎ মেঘনাদের থেকে তার চাচা বিজ্ঞ, জ্ঞানী। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত মানে অজানা, নহে মানে নাই, তোমার চরণে তোমার নিকটে, অর্থাৎ তোমার নিকটে কোনো কিছুই অজানা নেই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্র মন মানসিকতার বা ক্ষুদ্র চিন্তাধারার নর মানুষ, সুর অর্থাৎ বীর বা দত্ত, লক্ষণ অর্থাৎ লক্ষণ ক্ষুদ্র মন মানসিকতার বা ক্ষুদ্র চিন্তাধারার বীর। নহিলে না হলে অস্ত্রহীন যোধে, অস্ত্রহীন মানে অস্ত্র ছাড়া, যোধে মানে যোদ্ধাকে, অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, সম্বোধে মানে সম্বোধন করে, সংগ্রামে মানে যুদ্ধে, অর্থাৎ লক্ষণ ক্ষুদ্র মন মানসিকতার বীর, তাছাড়া সে অস্ত্র ছাড়া কোনো যোদ্ধাকে যুদ্ধে সম্বোধন করত না। কহ মহারথী, মহারথী দ্বারা বিভীষণকে সম্বোধন করেছে। মহারথী অর্থাৎ মহাবীর, কহ মানে বলো, মহারথী অর্থাৎ বিভীষণ তার চাচাকে বলতেছে যে চাচা বলো, এ কি মহারথী প্রথা, এটা কি মহাবীরের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে এমন কোন শিশু নাই, শুনি না হাসিবে এ কথা, অর্থাৎ এই কথা শুনে হাসবে না এমন শিশু লঙ্কাপুরে নেই। কোন কথা? অর্থাৎ লক্ষণ যে মেঘনাদকে অস্ত্র ছাড়াই যুদ্ধে সম্বোধন করেছে, এই কথা শুনে লঙ্কাপুরের এমন কোন শিশু নাই যে শিশুটা হাসবে না। সারভ পথ আসিব ফিরিয়া এখনই, অর্থাৎ মেঘনাদ তার চাচাকে আবার বলতেছে যে চাচা তুমি পথ ছাড়ো, আমি এখনই ফিরিয়ে আসব, দেখিব আজি, আমি এখনই আজকেই দেখব কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে বা কোন সৃষ্টিকর্তার শক্তিতে বিমুখে মানে সামনাসামনি, সমরে অর্থাৎ যুদ্ধে, অর্থাৎ সামনাসামনি যুদ্ধে মোরে আমার, অর্থাৎ আমার সামনাসামনি যুদ্ধে সৌমিত্রী কুমতি, সৌমিত্রী কুমতি দ্বারা সুমিত্রার খারাপ ছেলে লক্ষণকে বোঝানো হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী চরণগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কিছু শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী 12টি চরণের বিশ্লেষণ করব। দেবদত্ত নর রণে সচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভেই পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস, সহিব কেমনে হেন অপমান আমি, ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। দেব দত্ত নর রণে, দেব সৃষ্টিকর্তা, নর অর্থাৎ মানুষ, রণে মানে যুদ্ধক্ষেত্রে, সচক্ষে দেখেছ, অর্থাৎ সৃষ্টিকর্তা দত্ত মানুষ, সবাই সচক্ষে নিজের চোখে যুদ্ধক্ষেত্রে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, রাক্ষস কুলের শ্রেষ্ঠ অর্থাৎ রাবণকে, মেঘনাদের পিতা, এবং পরাক্রম দাস, পরাক্রম দাস দ্বারা মেঘনাদ নিজেকে সম্বোধন করেছে। মেঘনাদকে কি দেখি, কি দেখে ডরিবে এ দাস, ডরিবে শব্দটির অর্থ হলো ভয় করবে, এ দাস, দাস দ্বারা মেঘনাদকে সম্বোধন করা হয়েছে। তাহলে মেঘনাদ কি দেখে ভয় করবে, হেন দুর্বল মানবে,
হেনো শব্দটির অর্থ হলো এত, এত দুর্বল মানবে, অর্থাৎ লক্ষণের কি দেখে মেঘনাদ নিজেকে এত দুর্বল মানবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভেই পশিল দম্ভী। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে, প্রগল্ভে শব্দটির অর্থ হলো সহজেই, পশিল অর্থাৎ পৌঁছালো, দম্ভী দ্বারা এখানে বিভীষণকে সম্বোধন করা হয়েছে। আজ্ঞা করো দাসে, আজ্ঞা মানে আদেশ করো, দাসে দাস দ্বারা মেঘনাদকে সম্বোধন করা হয়েছে। শাস্তি নরাধমে, নরাধম অর্থাৎ লক্ষণ, লক্ষণকে মেঘনাদ শাস্তি দেবে যদি মেঘনাদকে তার চাচা আদেশ করে। তব জন্মপুরে তাত পদার্পণ করে, তব জন্মপুরে, তব শব্দটির অর্থ তোমার, জন্মপুরে মানে লঙ্কাপুরীতে বা জন্মস্থানে, তাত চাচা পদার্পণ করে মানে প্রবেশ করে, বনবাসী, বনবাসী দ্বারা মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। হে বিধাত, বিধাত দ্বারা এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। নন্দন কাননে, নন্দন শব্দটির অর্থ হলো স্বর্গ, কানন অর্থাৎ বাগান, স্বর্গের বাগানে ভ্রমে দুরাচার দত্ত, ভ্রমে শব্দটির অর্থ হলো ভ্রমণ করে, দুরাচার দত্ত, দুরাচার দত্ত দ্বারা এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। প্রফুল্ল কমলে কীটবাস, এই বাক্যটা একটা উপমা স্বরূপ ব্যবহার করেছে। প্রফুল্ল শব্দটির অর্থ হলো তাজা, সতেজ, কমল শব্দটির অর্থ ফুল, কীটবাস অর্থাৎ পোকার বাস। তাজা ফুল বা সতেজ ফুলের মধ্যে যখন পোকা বাস করে সেই ফুল কিন্তু আর ভালো দেখায় না। এইটা দ্বারা মেঘনাদ এই বিষয়টাই বিভীষণকে বোঝাতে চেষ্টা করেছে যে লঙ্কাপুরীতে যে লক্ষণ প্রবেশ করেছে এই বিষয়টাও ভালো নয়, এটাও ভালো দেখাচ্ছে না। সহিব কেমনে হেন অপমান আমি, সহিব মানে সহ্য করব, কেমনে মানে কিভাবে, কিভাবে সহ্য করব, হেন, হেন শব্দটির অর্থ হলো এত, এত সহ্য করব কিভাবে, অপমান, এত অপমান আমি কিভাবে সহ্য করব। ভাতৃপুত্র তব, ভাতৃপুত্র শব্দটির অর্থ হলো ভাতিজা, তব মানে তোমার, অর্থাৎ বিভীষণের ভাতিজা হয়ে আমি কি করে বা কিভাবে এত অপমান সহ্য করব। তুমিও হে রক্ষমণি, তুমিও, এটা মেঘনাদ বিভীষণকে বলতেছে যে তুমিও হে রক্ষমণি, রক্ষমণি অর্থাৎ রাক্ষস কুলের মণি, লঙ্কাপুরীর মণি, তুমিও হে রক্ষমণি সহিছ কেমন, তুমিও কি করে সহ্য করছো। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মহামন্ত্র বলে যথা নম্র শির মানে মাথা নিচু করে, ফণি শব্দটির অর্থ হলো সাপ, মলিন বদন লাজে। এইটাও উপমা স্বরূপ ব্যবহার করেছে মেঘনাদ যে একজন সাপুরে যখন তার মহামন্ত্র বলে একটা বিষাক্ত সাপকেও মাথা নিচু করে রাখে, ঠিক সেই রকমই লক্ষণ এবং রাম বিভীষণকে মাথা নিচু করে রেখেছে মহামন্ত্র বলে। এই বিষয়টা দ্বারা মেঘনাদ তার চাচা যে বিষণ্ণ মনে অর্থাৎ মলিন বদন মানে বিষণ্ণ মুখে, লাজে মানে লজ্জায় মাথা নিচু করে আছে, এটা দ্বারা মেঘনাদ এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে। উত্তরীলা রথি রাবণ অনুজ, উত্তরীলা রথি, রথ চালনার মাধ্যমে যে যুদ্ধ করে তাকে বলা হয় রথি। বিভীষণ রথ চালনার মাধ্যমে যুদ্ধ করেছে, এই কারণে বিভীষণকে রথি বলে সম্বোধন করা হয়েছে। রাবণ অনুজ, রামানুজ মানে যেমন রামের ভাই লক্ষণ, তেমনি রাবণ অনুজ দ্বারা বিভীষণকে বুঝিয়েছে, অর্থাৎ রাবণের ছোট ভাই বিভীষণ। লক্ষ্মী, লক্ষ্মী শব্দটির অর্থ হলো লক্ষ্য করে, রাবণ আত্মজে, রাবণ আত্মজে অর্থাৎ রাবণের ছেলে মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পরবর্তী চরণগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের কিছু শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার বাকি 22টি চরণের বিশ্লেষণ করব। নহি দোষী আমি বৎস,
বৃথা ভর্ছ মোরে তুমি, নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি বিরত সতত পাপে দেব, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যে মতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কালো শরীরে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতে আমি, পর দোষে কে চাহে মজিতে। রুশিলা বাসগ্রাস, গম্ভীরে যেমতি নিশীথে, অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র গোপী, কহিলা বীরেন্দ্র বলি। ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি। কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলই দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পরপর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা। হেন সহবাসে হে কৃতজ্ঞ বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। নহি দোষী আমি বৎস, আমি দোষী নই। বৎস, বিভীষণ মেঘনাদকে বৎস বলে সম্বোধন করেছে। বৃথা অযথা, ভর্ৎস মানে তিরস্কার করছো, মোরে তুমি আমাকে, তুমি তুমি আমাকেই অযথা তিরস্কার করছো। নিজ কর্মদোষে, নিজ কর্মদোষে অর্থাৎ মেঘনাদ এবং মেঘনাদের পিতা রাবণ, এই দুইজনের কর্মদোষে মজাইলা এ কনক লঙ্কা রাজা। মজাইলা শব্দটির অর্থ হলো বিপদগ্রস্ত করলা। এ কনক লঙ্কা রাজা, কনক স্বর্ণের ন্যায় উজ্জ্বল বস্তু, লঙ্কা রাজা অর্থাৎ বিভীষণ লঙ্কাপুরীকে স্বর্ণের মতো উজ্জ্বল বলে সম্বোধন করেছে। এই কারণেই বিভীষণ বলেছে যে কনক লঙ্কা রাজা। মজিলা আপনি মানে আমাকেও বিপদগ্রস্ত করলাম। বিরত সতত পাপে দেব, বিরত মানে তো বিরত থাকা বা দূরে থাকা, সতত মানে সর্বদা, পাপে দেবকুল অর্থাৎ সৃষ্টিকর্তারা সবসময় পাপ থেকে দূরে থাকে বা বিরত থাকে। এবে মানে এখন, পাপপূর্ণ লঙ্কাপুরী অর্থাৎ এখন লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে নিজ কর্মদোষের কারণে। প্রলয়ে মানে ভূমিকম্পে, যেমতি মানে যেভাবে, ভূমিকম্পে যেভাবে, বসুধা মানে পৃথিবী, ভূমিকম্পে যেভাবে পৃথিবী ডুবিছে মানে ডুবে গেছে লঙ্কা এ কালো সলিলে। কালো সলিলে দ্বারা এখানে মহাবিপদ বলে সম্বোধন করেছে, কিন্তু কালো সলিলে অর্থ দ্বারা বিভীষণ সীতার চোখের পানি বলে সম্বোধন করেছে, অর্থাৎ সীতার চোখের পানিতে এই লঙ্কাপুরী ডুবে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতেই আমি। রাঘব, রাঘব দ্বারা বিভীষণ রামকে সম্বোধন করেছে, অর্থাৎ রঘুবংশে যে জন্মগ্রহণ করে তাকে রাঘব বলে সম্বোধন করা হয়। রাম রঘুবংশে জন্মগ্রহণ করেছে, এই কারণে রামকে বিভীষণ রাঘব বলে সম্বোধন করেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে অর্থাৎ রাঘবের পায়ের আশ্রয় রক্ষার্থে রক্ষা করার জন্য, আশ্রয়তেই আমি, তে অর্থাৎ এই জন্য বা সেই জন্য আমি, অর্থাৎ রামের পায়ের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভীষণ রামের আশ্রয় নিয়েছে, সেই জন্য বিভীষণ রামের আশ্রয় নিয়েছে। পরদোষে কে চাহে মজিতে, পরদোষে মানে অন্যের দোষে কে চাহে, কে চায় মজিতে মানে বিপদগ্রস্ত হইতে।
রুশিলা বাসক ত্রাস। রুশিলা মানে রাগান্বিত হলো, বাসক ত্রাস, বাসক ত্রাস অর্থাৎ মেঘনাদ। গম্ভীরে গভীরে যেমতি, যেভাবে, নিশীথে রাতে, অম্বরে শব্দটির অর্থ হলো আকাশে, মন্দ্রে বিকট আওয়াজ হয়, জিমুতেন্দ্র কপি বজ্রপাত। তাহলে গম্ভীরে যেমতি, নিশীথে, অম্বরে মন্দ্রে, জিমুতেন্দ্র কপি। রাতের বেলা অর্থাৎ গভীর রাতে আকাশে বজ্রপাত হলে যেরকম শব্দ হয় বা যেরকম বিকট আওয়াজ হয়, মেঘনাদ বিভীষণের এই কথাগুলো শুনে ঠিক সেইভাবেই রাগান্বিত হলো। কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র মানে বীর বা বলবান। এখানে বীরেন্দ্র বলি দ্বারা মেঘনাদকে সম্বোধন করেছে। বীরেন্দ্র বলি অর্থাৎ মেঘনাদ বলল ধর্মপথগামী। বিভীষণ ধর্মপথগামী ছিল, এই কারণে বিভীষণকে ধর্মপথগামী বলে সম্বোধন করেছে। হে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজানুজ, রাক্ষসের রাজা হলো রাবণ, আর রাবণের ভাই হলো বিভীষণ। এই কারণেই বিভীষণকে রাক্ষস রাজানুজ বলে সম্বোধন করেছে মেঘনাদ। কোন ধর্ম মতে কহ দাসে শুনি। অর্থাৎ কোন ধর্ম মতে তুমি যে নিজের ভাই এবং ভাতিজাকে বিপদে ফালাইলে এবং তাদের বিপক্ষে গেলা, এটা কোন ধর্ম মতে এই কাজটা করেছো। কহ দাসে অর্থাৎ কহ মানে বলো, দাসে মানে মেঘনাদকে বলো শুনি। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, জাতি। সকলই দিলা জলাঞ্জলি। সকলই দিলা জলাঞ্জলি মানে সবকিছু তুমি দূর করে দিলা। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, অর্থাৎ শাস্ত্রে বলে যে গুণবান যদি পরজন অর্থাৎ পর ব্যক্তি যদি গুণবান হয়, গুণহীন স্বজন অর্থাৎ নিজের আত্মীয় যদি গুণহীন হয়, তার মধ্যে যদি কোনো গুণ না থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, তার থেকে নির্গুণ অর্থাৎ যে আত্মীয়ের মধ্যে কোনো প্রকার কোনো গুণ নাই, সেই আত্মীয়ই স্বজন। অর্থাৎ একজন গুণবান পর ব্যক্তির থেকে গুণহীন আত্মীয়ই উত্তম শ্রেয়। পর পর পরজন আত্মীয় নয়, সদা সর্বদাই। পরজন কখনোই আত্মীয় হতে পারে না, এটা সর্বদাই। এ শিক্ষা, এ শিক্ষা দ্বারা মেঘনাদ বিভীষণকে বুঝিয়েছে যে তুমি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, হে রক্ষবর। রক্ষবর দ্বারা মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। এই আত্মীয়তা ছিন্ন করার শিক্ষা কোথায় শিখলে, তুমি কোথা থেকে শিখলে? কিন্তু বৃথা গঞ্জিত মা, তারপরেও তোমাকে আমি অযথায় তিরস্কার করি। হেন সহবাসে হে কৃতজ্ঞ বর্বরতা কেন না শিখি। কিন্তু বৃথা গঞ্জিত মা, আমি তোমাকে অযথায় তিরস্কার করতেছি। হেন সহবাসে হে কৃতজ্ঞ, হে চাচা। হেন মানে এত, সহবাসে মানে অপরের সাথে যে বাস, অর্থাৎ বিভীষণ যে লক্ষণের সাথে এক হয়েছে অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করছে, এই কারণেই মেঘনাদ বিভীষণকে বলতেছে হেন সহবাসে, এত সহবাসে, হে কৃতজ্ঞ, হে চাচা, বর্বরতা কেন না শিখিবে। এখানে বিভীষণ বর্বরতা শিখেছে শুধুমাত্র লক্ষণের সাথে বন্ধুত্বপূর্ণ স্থাপনের জন্য। গতি যার নিজ সহ, গতি মানে গমন, যার নিজ মানে নিচু মানে, সহ মানে বন্ধু, অর্থাৎ যার চলাফেরা নিচু বন্ধুর সাথে বা ক্ষুদ্র মন মানসিকতার বন্ধুর সাথে, নিজ সে দুর্মতি। দুর্মতি দ্বারা মেঘনাদ বিভীষণকে সম্বোধন করেছে। অর্থাৎ যে ব্যক্তি নিচু বা ক্ষুদ্র মন মানসিকতার বন্ধুর সাথে চলাফেরা করবে, সেও নিচু মন মানসিকতারই হবে। উচ্চ মাধ্যমিকের বাকি কবিতাগুলোর
বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।